ভারতের বিজেপি নেতা নীতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মুসলমানদের হত্যার হুমকি ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় ছাত্র জনতা ও ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে সাতক্ষীরা কালীগঞ্জ প্রধান সড়কের উপজেলার সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের প্রধান ফটক থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সাতক্ষীরা কালীগঞ্জ সড়কের সখীপুর গোলচত্বর থেকে শুরু করে দেবহাটা উপজেলার প্রাণকেন্দ্র পারুলিয়া ঘুরে পুনরায় সখীপুর গোলচত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন খেদমতে খলক ফাউন্ডেশনের দেবহাটা উপজেলার সমন্বয়ক মুফতি ফজলুল হক আমিনী, ফয়জুল উলম মাদ্রাসার শিক্ষক মুফতি আবু নাইম প্রমুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একটা গোত্রের জন্য অথবা শুধুমাত্র মুসলমানদের জন্য নবী বানান নাই, গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই রহমত নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, যে রহমত নবীর বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি চক্ষু রাঙায়, আমাদের জীবনে এক রক্তবিন্দু থাকতে আমরা পিছপা উঠব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূল বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সরদার হিসেবে আবির্ভূত হব। বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেয় রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতেশ রানে। এছাড়াও মসজিদে ঢুকে মুসলমানদের ওপর হামলা চালানোর হুমকিও দেন ওই কট্টর হিন্দুত্ববাদী নেতা। তারা আরও বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার মধ্য দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য ভারতের সরকারের প্রতি জোর আহ্বান জানান বক্তারা। রায়হানা মুন, সবার কথা।